বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আজকে অতিরিক্ত কথা বলে আপনাদেরকে বিরক্ত করব না। আজকের গুরুত্বপূর্ণ বিষয় গ্রামাটিক্যালের যে বিষয়টা সেটা হলো ডিগ্রি। যে ডিগ্রিটা সপ্তম অষ্টম শ্রেণীতে সরাসরি কোশ্চিনের ট্রান্সফরমেশন থাকবে এবং নবম আর দশম এসএসসি 2026-এর জন্য 2026-এর জন্য ডিগ্রিটা নেই, নবম এবং দশমের জন্য আপনাদের ট্রান্সফরমেশন অথবা এসএসসি 2026-এর জন্য যেই ট্রান্সফরমেশনের কোশ্চিন আছে সেইখানে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে 3টা ডিগ্রির প্রয়োগ হবে। তো আশা করি আজকের এই ক্লাসটা যদি দেখেন আপনার এখান থেকে 3টে কোশ্চিন আসলে 3টেই পাবেন, একটা আসলে একটাই পাবেন। কথা না বাড়িয়ে আমি কাজে অগ্রসর হচ্ছি। আপনারা ফলো করবেন, খাতা এবং কলম পাশে রাখবেন, যদি ভালো লাগে অবশ্যই নোট করবেন। শুরু করছি তাহলে। ডিগ্রি, প্রথমে আমাদের ডিগ্রি জানার প্রয়োজন যে ডিগ্রি কাকে বলে, ডিগ্রি কি জিনিস, পরীক্ষাতে আসে না, তারপরে জেনে নিতে হবে। ডিগ্রি অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে, অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে। প্রশ্ন আসতে পারে যে অ্যাডজেক্টিভ কী স্যার? অ্যাডজেক্টিভ হলো নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থান সংখ্যা পরিমাণ, দোষ গুণ অবস্থান সংখ্যা পরিমাণ নির্দেশ করে, তাই হলো অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থান সংখ্যা পরিমাপ নির্দেশ করবে, এটা হলো অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভেরই তুলনাকে আমরা ডিগ্রি বলবো। ডিগ্রি কয় প্রকার আমরা এখানে বলে দিছি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ডিগ্রি 3 প্রকার, পরীক্ষাতে আসে না, জানার জন্য। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আমি এখানে বেশ কয়েকটা ফর্ম লিখছি এবং রোলস লিখছি। আমি সেই ফর্মগুলো এবং রোলসগুলোর ব্যাখ্যা করব এবং তারপরে নিচে দেওয়া আছে এক পার্ট পজিটিভ দেওয়া আছে, আপনি কম্পারেটিভ করবেন, সুপারলেটিভ করবেন। আমার এই ছোট্ট 2 মিনিট 1 মিনিটের কথায় যদি আপনার বাকি শত শত হাজার হাজার ডিগ্রি ট্রান্সফার হয় তাহলে অবশ্যই কিন্তু আপনি এটা নোট করবেন, আর যদি না হয় তাহলে করার প্রয়োজন নেই। আমরা শুরু করছি। রুল 1-এ লেখা আছে মনো প্লাস ইয়ার সমান কম, মনো প্লাস ইএসটি সমান সুপ, ডাই প্লাস ইয়ার সমান কম, ডাই প্লাস ইএসটি সমান সুপ। অনেকেরই বোধগম্য নয়, মানে বুঝতেছেন না এটা কী জিনিস। তো আমি বলি সিলেবল কাকে বলে? সিলেবল শব্দ অংশ, একটা শব্দের যতটুকুন অংশ উচ্চারণ করা হয় তাই হলো ওই শব্দের সিলেবল। সিলেবলকে আমরা 4 ভাগে দেখছি, 4 ভাগে ভাগ করা যায়। একটা মনোসিলেবল, ড্রাই সিলেবল, ট্রাই সিলেবল, পলিসিলেবল। মনোসিলেবল কাকে বলবো? একটা শব্দ একবারে যতটুকুন অংশ উচ্চারণ করা যায়, অর্থাৎ যে কোনো ওয়ার্ড একবারে উচ্চারণ করছেন, একবার উচ্চারণ শেষ, এটা মনোসিলেবল। উচ্চারণ করতে 2টা স্পেস হয়েছে, এটা ড্রাই সিলেবল। 3টা স্পেস হয়েছে, 3টে জায়গাতে থেমে গেছেন, এটা ট্রাইসিলেবল। 3-এর অধিকবার হয়ে গেছে, এটা পলিসিলেবল। তো বলি এখানে লিখছি হাই, কয়বার উচ্চারণ করেছি? হাই, একবার, এটা মনোসিলেবল। তাই আমি বলছি মনোসিলেবলের শেষে যদি ইআর লাগায় দেন এটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমার এখানে আছে কি হাই, তাহলে এর সাথে যদি আমি ইআর লাগা দেই, HIGH, কি লাগা দিব? ইআর লাগায় দিলে এটা কি হয়ে যাবে? কম্পারেটিভ হয়ে যাবে, ইআর। আচ্ছা, তারপরে লেখা আছে মনোসিলেবল প্লাস ইএসটি লাগাই দিলে সুপারলেটিভ হবে। এর সাথে যদি আমি হাইয়ের সাথে যদি ইএসটি লাগাই দেই, ইএসটি, তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে। তাহলে হাই এর কম্পারেটিভ ডিগ্রি কি হবে? বলো বলো, হায়ার। সুপারলেটিভ ডিগ্রি কি হবে? এইখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে। ওল্ড, এটা কোন সিলেবল? মনোসিলেবল। একবারে উচ্চারণ করেছি, মনোসিলেবল। মনোসিলেবলের শেষে কি লাগা দেব? ওল্ডের শেষে ইয়ার লাগাই দিলে কি হবে? কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেল। ইএসটি লাগা দেন, ওল্ডেস্ট। লং আছে, LONG, কয়বার উচ্চারণ করছেন? লং, একবার। এর সাথে এটা কম্পারেটিভ ডিগ্রি করব, কি লিখবো? কি লং, কি লাগা দেব? লং, লঙ্গার। সুপারলেটিভ বানাতে কি লাগাবো? ইএসটি। আশা করছি এটা বুঝছেন এখন। আগে যতটা কঠিন মনে হয়েছিল দেখে লিখে, এখন কিন্তু তার চেয়ে বেশি সহজ হয়ে যাচ্ছে। এখানে আমার শিটে দেওয়া আছে 39টা, আমি 8টা বইয়ের সংমিশ্রণে 39টা এখানে সংগ্রহ করেছি। কোনো বইতে এককভাবে এতটি নাই। যদি আপনারা চান কমেন্টসে লাগা দিবেন, বাকি 39টা আমি আপনাদের তুলে দেব।
আর এখানে বেশ কয়েকটা আছে। এর মধ্যে সবচেয়ে কঠিন, নিজেকে যে খুব দুর্বল মনে করেন সেও একটা ধরে দেখেন। এখানে আছে টেল, উচ্চারণটা কি? টেল। সাথে সাথে আপনার উচ্চারণও হয়ে যাচ্ছে। টেল, ইয়ার লাগাই দিব, কি উচ্চারণ হবে? টেলার। ইএসটি লাগাই দিব, কি হবে? আমি একবারে যদি বলি টেল, টেলার, টেলেস্ট, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। যদি বলি পোর, কি হবে? পোর, পোরার, পোরেস্ট, ইয়ং, ইয়ঙ্গার, ইয়ঙ্গেস্ট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, হার্ড, হার্ডার, হার্ডেস্ট, ব্ল্যাক, ব্ল্যাকার, ব্ল্যাকেস্ট, কোল্ড, কোল্ডার, কোল্ডেস্ট, সুইট, সুইটার, সুইটেস্ট। এইভাবে যতগুলো ছোট একক উচ্চারণে পৃথিবীতে যত অ্যাডজেক্টিভ আছে তার শেষে ইয়ার লাগায় দিয়ে আপনি নিজেই পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভের ফর্ম তৈরি করতে পারবেন। বলেন পারবেন কি পারবেন না? যদি এইখানে আমার সামনে যে কজন ছাত্রছাত্রী আছে আপনারা যদি কোনো গ্রামার খুব ভাল লাগে এবং পারেন, আমি শেষ বেলাতে একটা তালি চাচ্ছি। তার মানে আমি, ওকে ধন্যবাদ, তার মানে আপনারা এটা পারবেন। ধন্যবাদ। আমি ভিন্ন করে দুই একজনের নাম উচ্চারণ করে বলবো যে সে আসলে পারে না, শুধু খালি মিথ্যে তালি দিয়ে গেল, এরকমটা হতে পারে তো? এখানে লেখা আছে সুইট। আমি কাকে জিজ্ঞেস করি, কাকে জিজ্ঞেস করি? তুমি বলো। সুইট, বোঝা গেল, পাওয়া যাবে। ধন্যবাদ। এবার পরে লেখা আছে, ডনের চিহ্ন দিয়ে লেখা আছে অ্যাডজেক্টিভের শেষে টু সিও ইআর কম, টু সিও ইএসটি কম। বিষয়টা বুঝলাম না, এটা কি? কোনো কারণে আপনার এগুলোর উচ্চারণ একবারে হয়, এটা বুঝতে পারেননি, বুঝতে পারছেন না, আপনার বোধগম্য নয়। তাহলে আমি করছি কি, যে দুইটা কনসোনেন্ট যদি থাকে, দেখেন শব্দের শেষে কি আছে? দুইটা কনসোনেন্ট আছে, দুইটা কনসোনেন্ট আছে, তার সাথে দুইটা কনসোনেন্টের সাথে ইআর যোগ করে দিলে আমার কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেছে। তাহলে আমরা দেখবো যে এই যে দুইটা কনসোনেন্টের সাথে উচ্চারণ পারি না আমি, তার সাথে দুইটা ইয়ার লাগাই দিচ্ছে, আমার কম্পারেটিভ হয়ে গেছে। আপনার তো পরীক্ষায় লিখতে হবে। ইএসটি লাগাই দেন, সুপারলেটিভ হয়ে যাবে। আরও কত ধরন থাকতে পারে সেটার এখানে দেওয়া আছে। ভাওয়েল প্লাস কনসোনেন্ট। আমরা যদি প্রথম থেকে দেখি শেষ পর্যন্ত দেখা যায় যে একটা ভাওয়েল আছে, একটা কনসোনেন্ট আছে, একটা ভাওয়েল আছে, এরকম শব্দের শেষেও যদি এরকম, শব্দটা হলো পজিটিভের গঠন। তাহলে দুইটা ভাওয়েল, একটা কনসোনেন্ট, সাথে ই লাগিয়ে দেবেন। দুইটা ভাওয়েলও থাকতে পারে, একটা কনসোনেন্টও থাকতে পারে শব্দটার, মনোসিলেবলটার, ড্রাই সিলেবলটার। তাহলে আমরা ইয়ার লাগাই দিলে কম্পারেটিভ হয়ে যাবে। দুইটা ভাওয়েল আছে, একটা কনসোনেন্ট আছে, ইএসটি লাগাই দিলে সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে। এখন বিষয়টা ক্লিয়ার হলে আমি আবারও বলবো, ভালো লেগেছে যদি হয় তাহলে তো আমি একটা প্রাপ্য নাকি? এমন কি এটা পারবে? ধন্যবাদ। আবার না পেয়ে তালি ফোটায়ও না, তার কারণ এটা আরও বাহিরের ছেলে ফেলে দেখবে, যদি ওরা বলে যে আমি পাচ্ছি না, ওরা পাইলো, মিছেই তালি দেয়, তারাও যেন পায়। তো আমার রোল 1-এর যতগুলো আছে আশা করছি আপনারা পারবেন। আহামরি কঠিন জিনিস না মনে হয়। আপনারা যে কোনো শব্দের মনোসিলেবল, ড্রাই সিলেবলের যে কোনো শব্দ, মনোসিলেবল, ড্রাই সিলেবল, প্রশ্ন হতে পারে স্যার ড্রাই সিলেবলের একটা দেখালেন না। এখানে দেওয়া আছে জেন্টেল, দেওয়া আছে ন্যারো। ন্যারো কয়বার উচ্চারণ করেছি? 2 বার। জেন্টেল কয়বার উচ্চারণ করেছি? 2 বার। এটাও কিন্তু ন্যারো, ন্যারোয়ার, ন্যারোয়েস্ট, জেন্টেল, জেন্টেলার, জেন্টেলেস্ট হয়ে গেল। তো এইটা আমি এইখানে না বলে এইটার নিচে বলতে চাইছিলাম যে এখানে বেশ কিছু জিনিস আমি ডনের দিয়ে রাখছি, যেটা আপনার অনেক উপকার হবে। এই পর্যন্ত আপনি অপেক্ষা করেন, আমার সাথে থাকেন, তাহলে অন্তত এই পর্যন্ত আপনার ক্লিয়ার হবে। আমরা রোল 1 ইতোপূর্বে শেষ করলাম।